আমরা যারা দেশের বাইরে থাকি তারা সবসময় চিন্তা করি যে সহজভাবে কিভাবে একটা রান্না খুব তাড়াতাড়ি করে ফেলা যায়, কারণ আমাদের সময়ের অনেক স্বল্পতা। তাই সব কিছু স্ক্র্যাচ থেকে করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, কারণ আমাদের বাড়ির সব কাজ নিজের হাতে করতে হয়, যার কারণে আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলতে পারি। আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি বালাচাও চিংড়ি দিয়ে বালাচাও কাচকি মাছ দিয়ে গাছের লাল শাক আর পুঁই শাক। তো দেখা যাক কেমন হয়। এটা আমার খুবই প্রিয়, আশা করি আপনাদের ভালো লাগবে। কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু পানি। মশলাটা কষানোর জন্য একটু ঢেকে দিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি বালাচাও কাচকি। এই বালাচাও কাচকিতে শুটকির যে একটা স্ট্রং স্মেল থাকে সেটা খুবই কম, এই জন্য আমার এটা খুব ভালো লাগে। আরও কিছুক্ষণ কষিয়ে নিব, ঢেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো গাছের কাঁচামরিচ, আসলে 3টে মরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো। আমি 4টা দিয়ে দিয়েছি। এনিওয়েজ আমার একটু ঝাল পছন্দ, স্পেশালি যখন শুটকি রান্না করি একটু ঝাল ঝাল ভালো লাগে। গাছের একটা ছোট বেগুন ছিল, লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমার গাছের কাটা লাউ শাক আর পুঁই শাক একসাথে মিশানো। ক্ষমা চেয়ে নিচ্ছি, পাতিলের শব্দটা একটু বেশি হচ্ছে, কারণ এক হাতে ক্যামেরাতে। গাছের শাকসবজি এত ফ্রেশ থাকে যে কোনো কিছু যেভাবেই আমরা রান্না করি না কেন খেতে কিন্তু মজা হয় আর ভালো লাগে, হেলথের জন্য খুব উপকারী। আর রান্না করার জন্য আমার মনে হয় না যে কোনো রেসিপি বা রুলস ফলো করতে হয়। আপনার পছন্দ মতো আপনি যেভাবে রান্না করেন না কেন, জাস্ট একটু মন দিয়ে রান্নাটা করলে রান্নাটা খেতে ভালো লাগে আর মনে তৃপ্তি পাওয়া যায় নিজের হাতে রান্না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লবণ, আপনাদের পছন্দ মতো দিবেন। রান্না করার সময় সব সময় খেয়াল রাখতে হবে হিটটা যেন মিডিয়ামে থাকে। খুব হাই হিটে রান্না করা সব রান্নার জন্য প্রযোজ্য না। কিছু কিছু রান্না মিডিয়াম হিটে, কিছু কিছু রান্না হাই হিটে, ইট ডিপেন্ডস। তো আমি এখন মিডিয়াম হিটেই রান্না করব, কারণ চাই না যে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাক বা তাড়াতাড়ি শুকনো হয়ে যাক। একটু ঢেকে দিচ্ছি, একটু কষানো হলে তারপরে আবার দেখব। ব্যাস হয়ে গিয়েছে আমার রান্না। কেমন হলো জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।